সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। আমরা যারা আজকে এই সেটে বসে আছি এবং তোমরা শুনে আনন্দিত হবে যে আমরা এই রংধনু প্রোগ্রামের মধ্য দিয়ে তোমরা অনেক স্টোরি শুনতে পাচ্ছ, বাইবেল সম্পর্কে অনেক সত্য ঘটনা তোমরা শুনতে পাচ্ছ এবং এটি আমাদের জন্য একটি বড় আশীর্বাদ। এবং এই সমস্ত ঘটনা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে এবং আজকে এমনই একটি ঘটনা আমরা তোমাদেরকে আমরা বলতে চাই। আর সেই ঘটনা আমরা প্রথম শমূয়েলের সেই পুস্তকে আমরা দেখতে পাই। পুরাতন নিয়মে আমরা যত পুস্তক পড়ি তার মধ্যে প্রথম শমূয়েল এবং দ্বিতীয় শমূয়েল, যদি এটি একটি বই যেটি মূল বাইবেলে, কিন্তু আমরা এটি যখন ট্রান্সলেশন হয়েছে তখন এটিকে যেহেতু একটি বড় পুস্তক দুটি ভাগ সেটি করা হয়েছে, প্রথম শমূয়েল এবং দ্বিতীয় শমূয়েল। এবং প্রথম শমূয়েলে যেই ঘটনাগুলো আমরা দেখতে পাই যে একটি রাজার উত্থান হচ্ছে, আরেকটি রাজার পতন হচ্ছে, এবং এই পতনের পর সেই রাজার পতনের পর আবার আরেকটি রাজার তখন উত্থান হচ্ছে। সো এই প্রথম শমূয়েল এবং দ্বিতীয় শমূয়েল একজন রাজার উত্থান পতন, সেই ইতিহাস সেটি লেখা রয়েছে। তোমাদের মনে আছে শমূয়েলের কথা। শমূয়েল কিন্তু এমন একজন ভাববাদী এবং তিনি যাজকও ছিলেন। তার দুটি রোল তিনি পালন করেছিলেন এবং শমূয়েল খুব ছোট বয়সে ঈশ্বরের রব তিনি শুনতে পেয়েছিলেন এবং এটি ছিল শমূয়েলের জীবনের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট, যে ঈশ্বর শমূয়েলের সাথে কথা বলেছেন এবং শমূয়েলের সাথে কথা বলার পর ঈশ্বর শমূয়েলের কাছে অনেক কিছু তিনি শেয়ার করেছেন, তিনি কথা বলেছেন এবং শমূয়েলের হাত ধরেই ইসরায়েল জাতির প্রথম রাজার অভিষেক হয়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আর তিনি হচ্ছেন রাজা শাউল। আমরা এই ঘটনায় আমরা দেখব যে রাজা শাউল তিনি রাজা হওয়ার পূর্বে যে শমূয়েল তার সাথে যেই দেখা করেছিলেন, বা শমূয়েলের সাথে যে রাজা শাউলের যে রাজা হবার যে জায়গাটি ছিল, এটি কিন্তু একটি আকস্মিক ঘটনা ছিল না, যেটি বাইবেলে লিপিবদ্ধ করা হয়েছে প্রথম শমূয়েল তার 8 অধ্যায়। প্রথম শমূয়েল 8 অধ্যায়ের আগের যে ঘটনা আমরা দেখেছি, যে নিয়ম সিন্ধুক যখন ইসরায়েল জাতি আবার তাদের কাছে তারা পেল, ঈশ্বরের উপস্থিতি যখন ইসরায়েল জাতির সাথে ছিল, আবারও তারা একের পর এক যুদ্ধ বিজয় তারা লাভ করেছে। এই বিজয় লাভ করতে করতে একটা সময় পর শমূয়েলের বয়স হয়েছে এবং এই বয়স হবার সাথে সাথে ইসরায়েল জাতির একটি চিন্তা তাদের মাথায় ঢুকলো যে শমূয়েল যদি না থাকে তাহলে এরপরে ইসরায়েল জাতিকে কে নেতৃত্ব দেবে। এটি ছিল ইসরায়েল জাতির জন্য একটি বড় বিষয়, কারণ শমূয়েল তিনি একজন বিশ্বস্ত ঈশ্বরের সেবক ছিলেন, তিনি ভাববাদী ছিলেন, তিনি যাজক ছিলেন, কিন্তু শমূয়েলে যদি না থাকে তাহলে এর জায়গায় কে এই ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিবেন। এবং এই কোশ্চেন তাদের জন্য খুব ভাইটাল ছিল। আমরা দেখতে পাই যে প্রথম শমূয়েল 8 অধ্যায় শমূয়েলের 2 ছেলে ছিল। প্রথম শমূয়েল তার 8 অধ্যায় লেখা রয়েছে যে তার 2 ছেলে জোয়েল এবং অবিয়। আবারও বলি, শমূয়েলের 2 ছেলে জোয়েল এবং অবিয়, তারা বিচার কাজ তারা পরিচালনা করত বেরশেবাতে, এবং এই বেরশেবাতে শমূয়েলের 2 ছেলে বিচার কাজ তারা পালন করত। কিন্তু এই বিচার কাজ পালন করতে যে দেখা গেল কি, এই 2 ছেলে তার বাবার মতো, তাদের যে হওয়ার কথা ছিল তারা তাদের বাবার মতো হয়নি। তারা মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করত, এমনকি ঘুষ তারা মানুষের কাছ থেকে নিত, এবং সেই বিচারকে তারা সত্য ঘটনাকে মিথ্যা বলতো, আবার মিথ্যা ঘটনাকে তারা সত্য বানাতো, যেটি ঈশ্বরের দৃষ্টিতে খুবই খারাপ কাজ ছিল। এবং এই সমস্ত বিষয় ইসরায়েল জাতির প্রত্যেকজন লোক তারা জানতেন যে শমূয়েলের মতো তার 2টি ছেলে কিন্তু হয়নি, এবং ইসরায়েল জাতি এই বিষয়ে তারা চিন্তা করলো। কিন্তু ইসরায়েল জাতি যে জায়গাটি মিস করেছে, যে সেই জায়গাটি হচ্ছে যে এই বিষয়ে তারা ঈশ্বরের সাথে সরাসরি কথা না বলে তারা শমূয়েলকে বলল যে তারা একজন নূতন রাজা চান, যেহেতু আপনার বয়স হয়ে গিয়েছে। যদি বিশ্বস্ত লোক না নেতৃত্ব দিতে পারে তাহলে সেই জাতি চরম অধঃপতনের মধ্যে যেত। এবং এটি অনেক সত্য, এবং আমরাও যদি বর্তমান সময়ের দিকেও আমরা তাকাই, যে আমরা সবাই যোগ্য লোককে আমরা নেতৃত্ব দানের জন্য আমরা চুজ করতে চাই, এবং ঈশ্বরও ঠিক একই জায়গায়। ইসরায়েল জাতি ঈশ্বরকে বলতে পারতেন যে ঈশ্বর, আমরা তোমার কাছে প্রার্থনা করছি, আমরা তোমাকে চাই, কিন্তু ইসরায়েল জাতি কিন্তু তা করেনি। তারা এই সিচুয়েশনের কথা তারা চিন্তা করেছে
যে তাদের এই দেশকে কে নেতৃত্ব দেবে, তারা শমূয়েলের কাছে তারা নূতন রাজা দাবি করলো এবং সেই জায়গায় তারা একটি মিস করলো। সেখানে তারা ঈশ্বরকে রাজা হিসেবেই তারা মানতে চায়নি। তারা ঈশ্বরকেই তারা রাজা থেকে তারা সরিয়ে ফেলেছেন এবং শমূয়েল সদাপ্রভুর কাছে তিনি প্রার্থনা তিনি করলেন এবং শমূয়েলও খুব সুন্দরভাবে, যে জায়গায় শমূয়েলের কাছ থেকে আমরা শিক্ষা পাই, শমূয়েল ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। কিন্তু আমরা আগের ঘটনায় কি দেখলাম? আগের জায়গায় যে ইসরায়েল জাতি শমূয়েলের কাছে তারা দাবি করেছে যে তারা একটি নূতন রাজা তারা দেখতে চায়। এখানে কথা বলে রাখা ভালো যে ইসরায়েল জাতি যখন অনেক যুদ্ধে জয়লাভ করেছে, প্রত্যেকটি যুদ্ধের পেছনে রাজা কিন্তু একজনই ছিলেন, আর তিনি হচ্ছেন ঈশ্বর সদাপ্রভু। ঈশ্বর সদাপ্রভু তাদেরকে যুদ্ধে জয়লাভ দিয়েছেন এবং যখন তারা যুদ্ধে জয়লাভ করেছে, ইসরায়েল জাতির তার যে চিরাচরিত যে অভ্যাস আছে যে যখন তারা অনেক ভালো থাকে তখন তারা ঈশ্বরকে ভুলে যেতে থাকে, আবার যখন তারা কোনো সমস্যায় পড়ে তারা আবার ঈশ্বরকে ডাকে যেন ঈশ্বর তাদেরকে সেই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেন। আমরা এই জায়গায় যেতে দেখতে পাচ্ছি ইসরায়েল জাতি এখন অনেক ভালো অবস্থার মধ্যে আছে এবং রাজা চাইবার জন্য তারা ঈশ্বরের কাছে প্রার্থনা না করে তারা মানুষের শরণাপন্ন হয়েছে এবং আমরা এখানে শমূয়েলের কাছে তারা যেন একজন রাজা চায়। এবং এই ঘটনায় যদি আমরা 6, 7 এবং 8 পদ যদি দেখি, সেখানে ঈশ্বর কষ্ট পেলেন, কারণ যখন শমূয়েলের কাছে ইসরায়েল জাতি রাজা চেয়েছে তখন ঈশ্বর শমূয়েলকে বলেছেন যে তারা যে তোমার কাছ থেকে রাজা চেয়েছে এমন নয়, কিন্তু তারা আমাকেই রাজা থেকে তারা বাদ দিয়েছে এবং ঈশ্বর রাজি হয়েছেন যেন শমূয়েল একজন রাজাকে যেন তিনি নিযুক্ত করেন। এটি ছিল ইসরায়েল জাতির একটি চরম আত্মিক অধঃপতন, যেখানে তারা ঈশ্বরের উপর থেকে নির্ভরতা তারা সরিয়ে ফেলেছে। আমরা অনেক সময় আমাদের চারিপাশে আমরা অনেক কিছু দেখি, আমরা মনে করি যে এই বিষয়টি হয়তো পারে আমার জীবনের জন্য সবচেয়ে বেস্ট। এমনকি তোমরা যখন স্কুল, কলেজ, ভার্সিটি এবং বিভিন্ন জায়গায় যখন যাও, তোমরা যখন বন্ধুদের সাথে যখন তোমরা খেলাধুলা করো, তোমরা মনে করো যে এই বন্ধুটি হচ্ছে আমার জন্য সবচেয়ে বেস্ট বন্ধু। আমরা কখনো ঈশ্বরের কাছে আমাদের বন্ধুর কথা কি আমরা বলি যে প্রভু তুমি আমাকে এমন একজন বন্ধু দাও যে বন্ধুর সাথে আমি অনেক সময় পর্যন্ত, একজন ভালো বন্ধু দাও তার সাথে আমি ভালো কিছু শিখতে পারবো। মনে রাখবে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমার বন্ধু যদি এমন হয় যে ঈশ্বরবিহীন এবং তুমি যদি তার সাথে মিশতে থাকো, তাহলে তুমিও এক সময় তার সঙ্গে থেকে তুমি ঈশ্বরবিহীন হয়ে যাবে। এবং আমরা আমাদের বন্ধুর জন্য যেন আমরা প্রার্থনা করতে পারি। এবং ইসরায়েল জাতি আমরা এখানে যেটি আমরা পেয়েছি যে ঈশ্বরের সমস্ত ক্ষমতাকে তারা ভুলে গিয়ে তারা মানুষের শরণাপন্ন হয়েছে যেন তারা একজন রাজা পেতে পারে। ইসরায়েল জাতি এখানে আরো অনেক জাতিকে তারা দেখেছে, সেই সমস্ত জাতি তাদের নিজস্ব রাজা ছিল, অর্থাৎ যে রাজা চোখে দেখা যায়, যে রাজা রাজত্ব করতেন, যুদ্ধের সময় সামনে থাকতেন এবং যে রাজা পৃথিবীতে দেখা যেত। এবং ইসরায়েল জাতি সেই সমস্ত রাজাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছে, কিন্তু তারা ঈশ্বর সদাপ্রভু তিনি যে রাজা, তিনি যে তাদের যুদ্ধে জয়লাভ দিয়েছেন, সেই সমস্ত বিষয় তারা নিমিষের মধ্যেই তারা ভুলে গিয়েছেন। এই কথার যুক্তি আছে যে শমূয়েল বয়স হয়েছে, সে যখন মারা যাবে তখন ইসরায়েল জাতির রাজত্ব কে নেবে, এটি একটি বিশেষ কারণ। কিন্তু ঈশ্বর তিনি প্রত্যেকটি পরিকল্পনা তিনি আগে থেকেই তিনি জানেন এবং তিনি জানতেন। এবং এই জায়গায় যখন মানুষ তারা চাইলেন যে যেন ঈশ্বরের থাকা সত্ত্বেও একজন পৃথিবীর রাজা যেন ইসরায়েল জাতিকে নেতৃত্ব দেয়, তখন একজন রাজার উৎপত্তি সেখানে হলো, আর তিনি হলেন রাজা শাউল। এবং রাজা শাউলকে আমরা যেটা দেখতে পাই প্রথম শমূয়েল তার 9 অধ্যায়, যিনি বিন্যামিন বংশীয় এবং যার বাবার নাম কিশ, এই কিশের পুত্র ছিলেন হচ্ছেন এই শাউল। এবং শাউল সেই সময় সব
অনেক সুপুরুষ, সুন্দর এবং স্মার্ট একজন পুরুষ ছিলেন। এবং আমরা দেখতে পাই এখানে লেখা রয়েছে, যেভাবে বাইবেলে লেখা আছে, যে তার মতো পুরুষ অন্য কোনো জাতিতে বা অন্য কোনো জায়গায় আর দেখা যায় নাই, এবং তার মতো লম্বা আর কোনো লোক তার জাতিতে ছিল না। অর্থাৎ লম্বা, সুগঠিত এবং খুবই হ্যান্ডসাম একজন পুরুষ ছিলেন এই রাজা শাউল। এবং রাজা শাউল যখন তিনি রাজা হন নাই, কিন্তু তিনি একটা সময় তিনি তার পিতার কথা শুনে তার চাকরের সাথে তাদের কিছু মেষ হারিয়ে গিয়েছিল, সেই মেষকে তারা খুঁজতে বেরিয়েছে। এবং রাজা শাউল একসময় খুঁজতে খুঁজতে সেই মেষকে তিনি আর পাচ্ছিলেন না, এবং শাউল তিনি হাল ছেড়ে দিয়েছিলেন যে না, এই মেষকে আমরা আর পাবো না, চলো আমরা এখন ফিরে যাই, আমাদের এখন আর এই মেষ পাওয়া লাগবে না। কিন্তু যিনি চাকর ছিলেন তিনি বললেন যে না, চলুন আমরা খুঁজে পাবো, কারণ আমরা ঈশ্বরের এমন একজন লোককে চিনি যিনি আমাদেরকে এই গন্তব্য পথ তিনি আমাদের দেখাতে পারবেন। এই ঘটনায় তারা একজন পুরুষের সাথে তাদের দেখা হলো, আর তিনি ছিলেন শমূয়েল। শমূয়েলের সাথে যখন শাউলের দেখা হলো, তখন ঈশ্বর শমূয়েলকে বললেন, তোমরা যাকে রাজা হিসেবে দেখতে চাচ্ছ এই সেই পুরুষ, এবং তুমি তাকে অভিষিক্ত করো। এবং সেই স্পটে শমূয়েল শাউলকে অভিষেক করবার জন্য তাকে মনোনীত করলেন। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা দেখতে পেয়েছি যে শাউলের জায়গায় একটি ক্যারেক্টার, শাউল কিছুটা অস্থির ছিলেন। কেমন ধরনের অস্থির ছিলেন? তিনি যে মেষ হারিয়ে গিয়েছিল সেই মেষকে তিনি আর খুঁজতে চান নাই। তিনি বলেছেন যে মেষ হারিয়ে গিয়েছে, তাকে খুঁজতে যেয়ে যেন আমরা হারিয়ে না যাই। এই একটি কথা শাউল তিনি বলেছিলেন যখন তিনি রাজা হন নাই। ঠিক এমন সময় ঈশ্বর শমূয়েলকে বললেন, তোমরা যে রাজা চেয়েছিলে এবং তিনি হবেন তোমাদের সেই রাজা। শমূয়েল তাকে অনেক আপ্যায়ন করলেন, তাকে একটি সম্মানিত জায়গায় শমূয়েল শাউলকে বসালেন, তাকে অনেক আপ্যায়ন করলেন, খাবার দিলেন, এবং এই সমস্ত বিষয়ের কথা শমূয়েল শাউলকে তিনি জানালেন। এবং পরে 10 অধ্যায় 1 শমূয়েল, যেখানে লেখা আছে যে শাউল পরবর্তীতে একটি তেলের শিশি নিয়ে সেই শমূয়েলের মস্তকে মাথায় তিনি ঢাললেন এবং তাকে গ্রহণ করলেন, এবং তিনি বললেন, সদাপ্রভু কি তোমাকে আপন অধিকারের নায়ক করিবার জন্য অভিষেক করিলেন না? অদ্য তুমি যখন আমার নিকট হইতে প্রস্থান করিবে, তখন বিন্যামিনের সীমাস্থিত সেলসহে রাহেলের কবরের নিকটে 2 জন পুরুষ দেখা পাইবে। তাহারা তোমাকে বলিবে, তুমি যে সকল গর্দভীর অন্বেষণ করিয়াছিলে সেই সকল পাওয়া গিয়াছে, আর দেখো তোমার পিতা গর্দভীদের ভাবনা ছাড়িয়া দিয়া তোমাদের জন্য চিন্তা করিতেছেন, বলিতেছেন, আমার পুত্রের জন্য কি করিব। অর্থাৎ শমূয়েল তাদেরকে সেই নির্দেশ দিলেন যে একটি কুয়ার পাশে যে প্রাণী তোমরা খুঁজছিলে, সেই প্রাণী, সেই রাহেলের যে কবর আছে সেই কবরের পাশেই সেই প্রাণীকে তারা খুঁজে পেল। এবং শমূয়েলের কথা মতো তারা যখন সেখানে গেল, ঠিক সেখানেই তাদের সেই হারিয়ে যাওয়া সেই প্রাণীটি তারা খুঁজে পেল। ঠিক এইভাবে শমূয়েলের মধ্য দিয়ে ইসরায়েল জাতির প্রথম রাজা শাউল তিনি অভিষিক্ত হয়েছেন। আজকে ঘটনা আমাদেরকে সুন্দরভাবে এ কথা বুঝতে সাহায্য করছে যে ঈশ্বর তিনি আমাদের জন্য পরিকল্পনা করেন। আমরা যেন অনেক কঠিন সময় যখন আমাদের আসে, আমরা ভাবতে পারি না কি হবে, কিন্তু আমরা যেন মনে রাখি যে ঈশ্বর তিনি আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন। আমাদের পরিকল্পনাকেও ঈশ্বর বাস্তবায়নের সাহায্য করেন, কিন্তু সেই পরিকল্পনার জন্য যদি কোনো মন্দতা আসে, তার দায়ভার আমাদেরকে নিতে হবে। কিন্তু ঈশ্বর তিনি আমাদের এমন ঈশ্বর যে তিনি আমাদেরকে ছেড়ে যান না। যেই বিপদ আমরা পড়ি, সেই বিপদ থেকে তিনি আবারও আমাদেরকে কি করেন? উদ্ধার করেন। সো শাউল তিনি ইসরায়েল জাতির প্রথম রাজা হয়েছেন, ঈশ্বর তাকে অভিষিক্ত করেছেন, এবং ঈশ্বর ইসরায়েল জাতির কথা শুনে
তিনি সম্মানিত করেছেন, ইসরায়েল জাতিকে তিনি সম্মানিত করেছেন, কারণ ঈশ্বর মানুষের কথা তিনি শুনেছেন। আজকে এই পর্যন্তই। ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ, এবং তোমাদের প্রত্যেককে ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করুন। থ্যাংক ইউ। বন্ধুরা, আবারও অনেকদিন পর তোমাদের সামনে আসলাম ছবি আঁকার জন্য। আজকে যে ছবিটি আমরা আঁকবো তার জন্য যে সকল উপকরণ লাগবে তা তোমাদের সামনে তুলে ধরছি। আমরা আজকে কালার ছবি আঁকবো। এখানে বেশ কিছু কালার আছে, আমাদের একটি ইরেজার রাখবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, আজকে নতুন করে আমরা যেটা করব, একটি পিনের ব্যবহার করব, যেটা ছবি আঁকার মাঝখানে তোমরা দেখতে পাবে। এবং এর জন্য আমাদের একটি কেচি লাগবে, আমাদের পেন্সিল লাগবে, এবং আমরা একটি কলম নিয়েছি, কলমের ব্যবহার আমরা করব, এবং আমাদের একটি খাতা, যেটা ছবি আঁকার খাতা, এইটাই আমরা ছবি আঁকব। চলো আমরা আঁকা শুরু করি। বন্ধুরা, আমরা শমূয়েল যে শোলকে অভিষিক্ত করেছিল সেই ছবিটা আমরা আঁকবো, এবং আমরা আগে শমূয়েলকে আঁকবো, এবং দেখো আমরা কিভাবে আঁকি। আমরা প্রথমে ছবিটার লাইন এঁকে নিব, যেহেতু আজকে আমরা কালার করব এই ছবিটি। যখন আমরা ছবিটা আঁকবো, আমরা পেন্সিলের যেটা লাইনটা দিব এটা খুব হালকা করে দিব, যাতে যখন আমরা কালার করব তখন যেন এই পেন্সিলের লাইনটা যেন না দেখা যায়। আজকে যে ছবিটা আমরা আঁকবো, এই ছবিতে আমরা একটা ছোট্ট একটি মজার একটা বিষয় আমরা এখানে উল্লেখ করব, যেটা আমরা লাস্টে তোমরা দেখতে পাবে। আমরা এখন একটি হাতের অংশ আঁকছি, আমরা হাতের একটি অংশ আঁকছি, যেটা শমূয়েলের বাম সাইডের হাতটি আমরা আঁকছি এখানে। আমরা শোলের পার্টটি এখন আঁকছি। শোলে যেভাবে বসে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, মাথার অংশটি আমরা আঁকছি এখন তার বডি পার্টে আমরা যাব, যতটা হালকা করে আঁকা যায়, যাতে কালারের সময় আমরা যেন এই লাইনগুলো ধরে আমরা কাজ করতে পারি। বন্ধুরা, আমরা একটি অংশ দেখলাম, আমরা আঁকলাম, এটি শমূলের ডান হাতের অংশ, যেটা আমরা কেটে নিচ্ছি।
দেখো এখন এই জায়গায় ডান হাতের অংশটি যদি দেখি আমরা আলাদাভাবে কেটে নিয়েছি এবং আমরা এই জায়গাটি পিন দিয়ে আমরা লাগিয়ে দিব। এই পিনটা দিয়ে যদি আমরা হাতটা লাগাই তাহলে একটু হালকা করে লাগাতে হবে যাতে হাতটি মুভ করে। তাহলে দেখো কিভাবে যে অভিষেক দিচ্ছে সমুয়েল শোলকে, সেই অংশটা এই পিনে দিয়ে লাগিয়ে আমরা মুভ করতে পারছি। হ্যাঁ, তাহলে চলো এখন আমরা ছবিটা কালার করে ফেলি।
আমাদের আঁকা হয়ে গেল সমুয়েল এবং শোলকে। বন্ধুরা দেখো, ছবিটি আঁকা হয়ে গেল, যেখানে সমুয়েল শোলকে তোল দ্বারা অভিষিক্ত করছেন ইসরায়েল জাতির প্রথম রাজা হিসাবে। এবং এখানে আমরা নতুন একটি বিষয় আমরা উল্লেখ করেছি, যেটা একটা ছোট্ট পিনের মধ্য দিয়ে এটা নাড়াচাড়া করলে দেখা যাবে যে এটা মুভ করছে হাতটি, এবং এইভাবেই সমুয়েল শোলকে অভিষিক্ত করেছিলেন তৌলের মধ্য দিয়ে। তোমরাও এইটা এইভাবে ট্রাই করতে পারো। ভালো থেকো বন্ধুরা।
আরশি, তুমি এসেছো? হ্যাঁ, তুমি কি করছো? আমি এখন তোমাদের কি সময় বলো তো? আজকে তোমাদের বাইবেলের পদ মুখস্থ করার সময় এখন। হ্যাঁ। তাহলে আমি তোমার জন্য এবং তোমার বন্ধুদের জন্য আজকের যে বাইবেলের পদ মুখস্থ রয়েছে সেই বিষয়ে আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি করে বাইবেলের পদ মুখস্থ করতে পারো সেই বিষয় আমি প্রস্তুত হচ্ছি। মা, এটা কি ক্রাউন? হ্যাঁ মা, এটা ক্রাউন। এটা কি মাথায় দেয়? না মা, এটা মাথায় দেয় না, কিন্তু আজকে তোমাদের যে বাইবেলের পদ মুখস্থ করাবো সেখানে এই মুকুট সম্পর্কে লেখা রয়েছে। তাহলে চলো আমি আজকে তোমাদের যে পদ মুখস্থ রয়েছে সেই বিষয় তুমি আমার সঙ্গে পড়বে এবং মুখস্থ করবে, ঠিক আছে? চলো তাহলে আমরা পদ মুখস্থ করি। চলো। লিখেছ? এটি কি? ক্রাউন। তাহলে এই সময় তুমি আমাকে একটু পড়ে শোনাতে পারো এখানে কি লেখা রয়েছে? আচ্ছা, একটু পড়ো তো। ঠিক আছে মা, আমি একটু একা একা পড়ার চেষ্টা করি। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তাহারা মেষশাবকের সহিত যুদ্ধ করিবে, আর মেষশাবক তাহাদিগকে জয় করিবে, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা। এবং যাহারা তাহারা সহবর্তী, আহত ও মনোনীত ও বিশ্বস্ত, তাহারাও জয় করিবে। প্রকাশিত বাক্য 17 অধ্যায় 14 পদ। খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমার বন্ধুদের জন্য আমি আরো একবার পড়ছি এবং তুমিও আমার সঙ্গে সঙ্গে আমি কিভাবে বলি ঠিক সেইভাবে তুমিও আমার সঙ্গে বলো। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভুদের প্রভু, তাহারা মেষশাবকের সহিত যুদ্ধ করিবে, তাহারা মেষশাবকের সহিত যুদ্ধ করিবে, আর মেষশাবক তাহাদিগকে জয় করিবেন, আর মেষশাবক তাহাদিগকে জয় করিবেন, কারণ তিনি প্রভুদের প্রভু, কারণ তিনি প্রভুদের প্রভু, রাজাদের রাজা, রাজাদের রাজা, এবং যাহারা তাহার সহবর্তী, আহত আহত ও মনোনীত ও বিশ্বস্ত, তাহারাও জয় করিবেন। প্রকাশিত বাক্য 17 অধ্যায় 14 পদ। তাহলে আজকে তুমি কি শিখেছ? এই মুকুট মানে কি বুঝতে পেরেছো? হ্যাঁ, কার মাথায় এই মুকুট মানায়? ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্টই হচ্ছে সেই রাজাদের রাজা, প্রভুদের প্রভু। মনে থাকবে? হ্যাঁ। আমাদের রাজাদের রাজাকে? ঈশ্বর। প্রভু যীশু খ্রিস্ট। কে আমাদের রাজাদের রাজা? প্রভু যীশু খ্রিস্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ মা, কিন্তু তুমি তো আরো অনেকগুলো বানিয়েছো, এটা কাদের জন্য? এইগুলো আমি তোমার বন্ধুদের জন্য বানিয়েছি। এটা তোমার খুব কাছের যে বন্ধু আছে তুমি তাকে দিবে। তোমার কাছের বন্ধুর নাম জানো কি? ভ্যালেন্টিনা। ও, তাহলে তুমি এটা ভ্যালেন্টিনাকে দিবে। আর এই যে দেখছো খুব সুন্দর আরো কিছু বাক্য আছে না এখানে, খুব সুন্দর। তুমি তো খুব সুন্দর রং করতে পারো, তাই না? অনেক সময় তুমি কি করতে পারো জানো? তোমার বন্ধুদের জন্য এইভাবে করে রং করে বাইবেলের এই বাক্য, কারণ তাদেরও তো শেখার প্রয়োজন আছে, তাই না? তাহলে তুমি তাদেরকেও এই বাইবেলের পদগুলো তুমি তাদেরকে দিবে। তাহলে তোমার অন্য বন্ধুরাও প্রভুর বাক্য সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে, তাই না? খুব ভালো বিষয় না মা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি এগুলো তোমার বন্ধুদেরকে দিবে, ঠিক আছে? থ্যাংক ইউ মা।